আগামী 9 থেকে ভারতের অরুণাচল প্রদেশে শুরু হবে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ। এছাড়া সামনে রয়েছে অনূর্ধ্ব-17 সাফ ও এফসি চ্যাম্পিয়নশিপ। এই 3 টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশের কর্মপরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভা। সেখানে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান এবং বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী। ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হতে যাওয়া যুব সাফের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান। অপর গ্রুপে খেলবে স্বাগতিক ভারত, শ্রীলঙ্কা ও নেপাল। 16 মে 2 সেমিফাইনালের পর 18 মে হবে শিরোপার লড়াই। এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রথমবারের মতো যশোরের শামসুল হুদা একাডেমিতে চলবে যুবাদের ক্যাম্প। তবে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের খেলাগুলো অনুষ্ঠিত হবে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামের কৃত্রিম ঘাসে। তাই ভারতে যাওয়ার আগে সাভারের বিকেএসপিতে 1 সপ্তাহের অনুশীলন করবে বাংলাদেশ দল। আমাদের এই জাতীয় আন্ডার-19 টিমের ক্যাম্প এবার শুরু হচ্ছে আগামী 16 তারিখ থেকে যশোর শামসুল হুদা ফুটবল একাডেমিতে। সেখানে ওরা প্র্যাকটিস করবে, ক্যাম্পে থাকবে 29 তারিখ পর্যন্ত। এরপরে ওখান থেকে ঢাকা বিকেএসপিতে তারা 1 সপ্তাহ অনুশীলন করবে টার্ফে। এরপরে তারা এখান থেকে ভারতে রওনা দেবে। এবার এটা একটা উল্লেখযোগ্য বিষয় যে ফুটবলের ক্ষেত্রে আমরা পেরিফেরির বাইরের একাডেমিগুলোকে সম্পৃক্ত করছে আমাদেরকে ফেডারেশনকে সহযোগিতা করার জন্য। এবং আমাদের বর্তমান কার্যকরী কমিটির একটা উদ্দেশ্যই ছিল ফুটবলকে শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরেও প্রান্তরে, মফস্বলে, জেলা সব পর্যায়ে এটাকে কার্যক্রমকে ছড়িয়ে নেয়। এবং আমাদের সভাপতি জনাব তাবিদ আওয়াল একাধিকবার এই বিষয়টার উপরে গুরুত্ব দিয়েছেন। এবং এবার যশোর শামসুল হুদা ফুটবল একাডেমিতে জাতীয় টিমের এই ক্যাম্পটা একটা বিশেষ তাৎপর্য বহন করবে, যা আমি মনে করি জেলা পর্যায়ের ফুটবলকে অনেক উজ্জীবিত করবে। এছাড়া সাফ ও এফসি অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ দল। আর সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের আয়োজক হওয়ার দৌড়ে নামতে চায় বাফুফে। আগামী অক্টোবরে আন্ডার-17 সাফ চ্যাম্পিয়নশিপ আছে। তো আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে আমরা চেষ্টা করব এটাকে বাংলাদেশ হোস্ট হওয়ার জন্য আমরা একটা হোস্টিং করতে পারি যদি। তো সেই বিষয়ে আজ আলাপ আলোচনা চলছে। দেখা যায় এটা হলে আমার মনে হয় এটা আমাদের জন্য একটা খুব ফুটবলের জন্য একটা ভালো অগ্রগতি হবে। এদিকে আগামী 17 এপ্রিল থেকে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে 35 ফুটবলারকে নিয়ে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ক্যাম্প। দলে জায়গা করে নিতে বাফুফের ট্রায়ালে যোগ দিতে আসেন 4 প্রবাসী ফুটবলার। এলিট একাডেমি ফুটবলারদের সঙ্গে অনুশীলন করছেন তারা। তবে বাফুফের একটি সূত্র থেকে জানা যায় ট্রায়াল থেকে এরই মধ্যে বাদ পড়েছেন সংযুক্ত আরব আমিরাত থেকে উড়ে আসা উজায়ের চৌধুরী। অ্যাথলেটিকো জুনিয়র্স একাডেমির হয়ে খেলা এই গোলকিপার এ দফায় নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন। 2021 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাফুফের এলিট একাডেমি ক্যাম্প চলে কমলাপুর স্টেডিয়ামে। বাফুফের নতুন কমিটি গঠনের পর এটি যশোরে স্থানান্তরের গুঞ্জন চলছিল। তবে এবার 17 এপ্রিল থেকে যশোরের শামসুল হুদা একাডেমিতে হবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ক্যাম্প। উন্নত সুযোগ সুবিধা ও নিরবিচ্ছিন্ন পরিবেশের কারণে অনুশীলনের জন্য শামসুল হুদা একাডেমিকে বেছে নেওয়া। এই একাডেমির সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী একই সঙ্গে বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।